তো নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে, যেখানে প্রায় রোজই জিওপলিটিক্স নিয়ে কথা বলে থাকি। আর আজকেও আমি খুবই গুরুত্বপূর্ণ দুখানা খবরের সাথে হাজির হয়ে গেছি। প্রথম খবরটা জানা যাচ্ছে যে ইরানে নাকি চায়নার সব থেকে মোস্ট অ্যাডভান্স স্টেল ফাইটার জেট J-20 নাকি এসে গেছে। আর সেকেন্ড যে নিউজটা সেটা হচ্ছে ভারতে এবার থেকে হেলিকপ্টারও তৈরি হবে। জানা যাচ্ছে যে ভারতে মেড ইন ইন্ডিয়া H-125 হেলিকপ্টার তৈরি হবে। এই দুটো বিষয় নিয়ে আমি ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, এবার আমি প্রথম নিউজটাতে যাই, যেখানে আমরা জানতে পারছি যে ইরানে নাকি চায়নার সব থেকে অ্যাডভান্স স্টেলথ ফাইটার জেট, এটা নাকি জেনারেশন ফিফথের একটা ফাইটার জেট, যার নাম হচ্ছে J-20, এটা নাকি চায়না ইরানকে দিয়ে দিয়েছে। কিন্তু এই জিনিসটা এখানে যদিও বলা হচ্ছে, কিন্তু লজিক্যালি এবং আশেপাশের যে জিনিসগুলো সোর্সগুলো আমরা পাচ্ছি, সেটা কিন্তু এই জিনিসটাকে অতটা ডিফেন্ড করতে পারছে না। কেন পারছে না আমি তার কারণও বলছি। প্রথমত আমি এই ছবিটার উপর আপনাদের একটু নজর দিতে বলবো। এই ছবিটা কিন্তু এখনকার ছবি নয়, এই ছবিটা 10 দিন আগেকার ছবি, মানে ফেব্রুয়ারি মাসের 8 তারিখের এই ছবিটা। ঠিক আছে, তো এই দিন কি হয়েছিল, চায়নার একজন ফাইটার জেট কমান্ডার, সে J-20 J-20 যে মকআপ যে ভার্সনটা আছে সেটা ইরানের একজন কমান্ডারকে দেয়। আর এখান থেকেই অনেকে এটা প্রেডিকশন করতে শুরু করে দেয় যে হয়তো চায়না আর ইরানের মধ্যে এমন কোনো একটা গুপ্ত ডিল হয়ে গেছে, যেখানে চায়না ইরানকে J-20 ফাইটার জেট দেবে। আমি প্রথমেই বলে রাখি বন্ধুরা, J-20 ফাইটার জেট কিন্তু ভীষণ অ্যাডভান্স। আর এখনো পর্যন্ত কিন্তু চায়না কারোর সাথেই J-20 ফাইটার জেটে ডিল করেনি। তাহলে এখন হুট করে চায়না ইরানের সাথে কেন করতে যাবে? আর এর থেকেও যেটা বড় কথা, যদি তারা করেও থাকে, এই ধরনের নিউজ বা ডিল কখনো কিন্তু পৃথিবী থেকে লুকানো যায় না। কেননা আপনারা অলরেডি জানেন, ইরানের মধ্যে কিন্তু মোসাদের অনেক স্পাই আছে। এটা আমি বলছি না, বিভিন্ন জিওপলিটিক্যাল অ্যানালিটিক্সরাও বলছে। তাই ইরানের মধ্যে যদি এই ধরনের ডিল হয়, তাহলে তারা সেটা ইরানকে বলবে না বা এই কথাটা লিক হবে না, এই জিনিসটা কোনোদিনও হতে পারে না। এবার ধরুন বাই চান্স সত্যিকারের সব কিছু মানে এড়িয়েও যদি চায়না কোনোভাবে যদি ইরানকে J-20 ফাইটার জেটটা দিয়েও থাকে, তাহলে কিন্তু ইরানের জন্য এটা একটা গেম চেঞ্জার হয়ে যেতে পারে। কেন বলুন তো? কেননা ইরানের কাছে যেই এই ধরনের প্লেন আসবে, তারা কিন্তু ডাইরেক্ট ইউএস কে একটা মেসেজ দিতে পারবে যে ইরান এখন একা পুরোপুরি আর নয়। যদিও আমি আগের ভিডিওতে আপনাদেরকে বললাম যে ইরান কিন্তু স্টেট অফ হরমুজ, আমি এই বিষয় নিয়ে অলরেডি 2-3 জায়গায় বলে দিয়েছি ভিডিওতে, যে স্টেট অফ হরমুজ যদি ইরান বন্ধ করে দেয়, পৃথিবীর 20% তেল তারা বন্ধ করে দিতে পারবে। আর এখন জানাও যাচ্ছে যে ইরান নাকি, এটা খুবই টেনশনের কিন্তু ব্যাপার, ইরান নাকি এখানে একটা মিলিটারি এক্সারসাইজ করছিল, যেটা গতকাল গতকাল তার এক্সারসাইজটা শুরু করেছিল। আর আজকে নাকি জানা যাচ্ছে তারা এখানে মিসাইলে লঞ্চ করা শুরু করেছে, যার ফলে স্টেট অফ হরমুজের কিছু অংশ তারা পার্সিয়ালি পুরোপুরি ব্লক করে দিয়েছে। এবার কথা হচ্ছে, আগের ভিডিওতে আমি আপনাদেরকে বললাম যে আমেরিকার যে সব থেকে পাওয়ারফুল এবং পৃথিবীর সব থেকে পাওয়ারফুল এয়ারক্রাফট ক্যারিয়ার, সেটা অলরেডি ওমানের একদম কাছে চলে এসছে। এবার কথা হচ্ছে, ইরান এই ধরনের স্টেপ যে নিচ্ছে, আর চায়নাও যে ইরানকে এই ধরনের একটা হেল্প করছে, এটা কিন্তু আমেরিকা আর ইসরায়েলের কাছে একটা বড় মেসেজ যাচ্ছে। যদি চায়না সত্যিকারে এরকম ডিল করে থাকে, তাহলে চায়না কিন্তু ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে যে স্যাংশনগুলো ইউএসএ ইরানের ওপর লাগিয়েছিল তার উপর। এবার আপনাদের মধ্যে হয়তো অনেকে এটা আমাকে জিজ্ঞাসা করতে এখন পারেন যে চায়না এত আগ বাড়িয়ে কেন এত কিছু করতে যাবে? হ্যাঁ, চায়নার সাথে ইরানের সম্পর্ক তো ভালো, সব ঠিক আছে, কিন্তু চায়না এত আগ বাড়িয়ে কেন করতে যাবে? এর পেছনে একটা কারণও আছে, যে কারণটা এবার আমি আপনাদেরকে বলবো। কিছুদিন আগেই আমরা সবাই জানি, ট্রাম্প মহাশয় ভেনেজুয়েলাতে যায় এবং সেখানকার যে প্রেসিডেন্ট তাকে ডাইরেক্ট কিডন্যাপ করে নিয়ে চলে আসে। এবার তখন কিন্তু অনেকে কথাটা বলেছিল, এবং এই কথাটা বেশ তখন
ভালো মতোই উঠেছিল যে চায়না শুধু কথাই বলে, কাজ কিছু করে না। চায়না শুধু দেখলো, শুধু মানে ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিয়েছে, কিন্তু চায়না ফিজিক্যালি এখানে ভেনেজুয়েলার ক্ষেত্রে কিছু করতে পারেনি। আর এখান থেকে আর একটা প্রবলেম কি বলুন তো, চায়না কিন্তু ভেনেজুয়েলার কাছ থেকে আর তেলও নিতে পারবে না। তাই তেল নেওয়ার দিক থেকে চায়না এখন মূলত রাশিয়া আর ইরানের ওপরেই নির্ভর করে আসছে, ঠিক আছে। এবার ইরানের ওপরও যদি এখন আমেরিকা এইভাবে কবজা করে নেওয়ার ট্রাই করে, তাহলে কিন্তু চায়নার জন্য সেটা খুবই একটা বাজে জিনিস হবে। আর চায়না এই জিনিসটা কোনোদিনও হতে দেবে না। সেই জন্যেই অনেক জিওপলিটিক্যাল অ্যানালিটিক্সরা বলছে যে হয়তো এই জিনিসটা হতেও পারে, না হতে পারে। এখানে একটু স্পেকুলেশনের জিনিসটা একটু বেশি। কেন বলুন তো? কেননা এই ব্যাপারে কিন্তু তেমন কংক্রিট সোর্স আমরা কোথাও পাচ্ছি না। হ্যাঁ, নিউজ রিপোর্ট হয়তো আমরা দেখতে পারবো, কিন্তু এই ধরনের জিনিস কখনো ঠিক বেরিয়েও যেতে পারে, ঠিক নাও যেতে পারে। যেহেতু আমি কংক্রিট কোনো ধরনের এভিডেন্স পাচ্ছি না, আমি তাই আপনাদেরকে শিওরলি বলতে পারছি না যে সত্যিকারের এই ধরনের ডিল চায়না আর ইরানের মধ্যে হয়েছে কিনা। হ্যাঁ, এবার যদি হয়ে যায় তাহলে কিন্তু সত্যিকার একটা গেম চেঞ্জার হয়ে যাবে। আচ্ছা, এবার আমি পরের খবরটাতে যাব, যেটা কিন্তু ভারতবর্ষের জন্য খুবই ভালো একটা খবর। কেন বলুন তো? কেননা এবার থেকে মেড ইন ইন্ডিয়া H-125 হেলিকপ্টার তৈরি হবে। আর এই জিনিসটাকে নিয়ে এত সবাই মাতামাতি কেন করছে জানেন? কারণ H-125 হেলিকপ্টার কিন্তু নর্মাল হেলিকপ্টারের মতো নয়। এই হেলিকপ্টারটা খুবই বেশি অ্যাডভান্স, এবং এর মধ্যে ফ্রেঞ্চ ইঞ্জিনিয়াররা এটা বানিয়েছে। আর এই হেলিকপ্টারের মধ্যে এমন ধরনের এরা জিনিস এত পারফেক্টলি বিল্ড করেছে, যে হেলিকপ্টারটা মাউন্ট এভারেস্টের যে চূড়া আছে, ওখানে যে বেস আছে, সেখানে গিয়ে ল্যান্ড করেছে এবং সেখান থেকে আবার ফিরে এসেছে। এবার এই জিনিসটা কিন্তু শুনতেই একটু আশ্চর্য লাগে, কিন্তু আমি এর আপনাদের এভিডেন্সও দেখাবো। এবং এই জিনিসটা এখন হয়নি, 20 বছর আগে ফ্রেঞ্চ এয়ারফোর্সের একজন মানুষ, যার নাম সম্ভবত ছিল ডেলসালস, ইনি ইনি পুরো মানে চারিদিকে ক্যামেরা হেলিকপ্টারের ভেতরে, হেলিকপ্টারের নিচে লাগিয়ে মাউন্ট এভারেস্টের যে বেস সেখানে যান এবং সেখানে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে তারপর ফিরে আসেন। এটা হচ্ছে তার ছবি, এবং এর সাথে আরও ছবি দেখতে পারবেন। এখানেও দেখুন, মাউন্ট এভারেস্টের ওই আশেপাশে অঞ্চলেই এই হেলিকপ্টারটা যাচ্ছিল। এটা তার ভেতরের ছবি, এটা হেলিকপ্টারের নিচের দিকে ছবি। মানে একদিক থেকে আমরা বলতে পারি যে একদম পারফেক্টলি ডকুমেন্টারি এরা করে এসছে। হেলিকপ্টার যে মাউন্ট এভারেস্টে গেছে, এটা এমনি তারা কথায় কথায় বলছে না। এবার আমি কেন এই জিনিসটাকে এত ভালো বলছি বলুন তো? কেননা এর থেকে প্রমাণ হয় যে হেলিকপ্টারটা কতটা হার্ডি। মানে নর্মালি কিন্তু কোনো সাধারণ হেলিকপ্টার মাউন্ট এভারেস্টের বেসে যেতে পারবে না। কেন পারবে না? কেননা একদিক থেকে ভেবে দেখুন, মাউন্ট এভারেস্টের চূড়া যেহেতু পৃথিবীর সব থেকে ওপরে, প্রথমত সেখানে তো বায়ুর চাপ অনেক কম থাকে। তার উপর যত আমরা উপরে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে। তাহলে এখানে আমাদের একটা কিন্তু ভয় থাকে যে এর মধ্যে যে ফিউল থাকে সেটা কিন্তু জমে যাওয়ার একটা ভয় থাকে। তার মানে আপনারা ভেবে দেখুন যে হেলিকপ্টারটা কিভাবে তৈরি করেছে, যে তারা এত ওপরে যাওয়া সত্ত্বেও তার হেলিকপ্টারের মধ্যে কোনো ধরনের কোনো যান্ত্রিক ত্রুটি আসেনি। আর এই হেলিকপ্টারটাই এবার তৈরি হবে ভারতবর্ষে। গতকাল মানে 17 ফেব্রুয়ারি ফ্রান্সের পিএম ভারতে আসেন, এবং ভারতের পিএম মানে নরেন্দ্র মোদী এই জিনিসটাকে দুজনে একসাথে অ্যানাউন্স করে। এবং এই জিনিসটা কিন্তু খুবই বড় একটা ব্যাপার আমাদের জন্য। কেননা এরপর থেকে প্রথমত একটা মেসেজ যায় আমেরিকার কাছে। আর এছাড়াও এটা আমাকে বলতেই হবে, এর আগে কিন্তু কোনো ইউরোপিয়ান কান্ট্রি ভারতের সাথে এই ধরনের কপারেশন করেনি। কেননা একটা ফ্রেঞ্চ মানে যেখানে তারা আগে হেলিকপ্টার তৈরি করতো, তারা কি বলছে, তারা এখন ভারতেও তাদের হেলিকপ্টারটা তৈরি করতে রাজি। এবারে হেলিকপ্টারে যে পার্টনারশিপ আছে সেটা হচ্ছে এয়ারবাস, যেটা একটা ইউরোপিয়ান কোম্পানি, আর হচ্ছে আমাদের টাটা কোম্পানি, দুজনে মিলেই এই হেলিকপ্টারকে তৈরি করবে। আর এমন নয় যে এটা মানে এই ডিলটা এখনো ফাইনাল হয়নি, ভারতের সাথে ফাইনাল হবে তারপর হেলিকপ্টার তৈরি করা শুরু হবে, না তাও নয়। এটা পুরোপুরি ফাইনাল অ্যাসেম্বলি লাইনও এর দিয়ে দেওয়া হয়েছে।
এর মানে কি? এর মানে আমরা ধরে চলতে পারি যে এবার থেকে হেলিকপ্টার ভারতে তো তৈরি হচ্ছেই, এবং অ্যাপ্রক্সিমেটলি ২০২৭ সালের প্রথমের দিকে এই হেলিকপ্টারগুলো আমরা ডেলিভারিও করতে পারবো। এমনকি পিএম মোদি এটাও বলেছেন যে হেলিকপ্টারটা শুধু ভারতে তৈরিই হবে, তাই শুধু নয়, ভারতবর্ষ এই হেলিকপ্টারটাকে বিশ্বের বিভিন্ন দেশকে এক্সপোর্টও করবে। মানে একদিক থেকে ভারতে তৈরিও হবে, ভারতের মধ্যে জব ক্রিয়েট হবে, আর একদিক থেকে ভারত এই হেলিকপ্টারটাকে যদি বাইরে এক্সপোর্টও করে, তাহলে আমরা সেখান থেকেও মানে রেভিনিউ জেনারেট করতে পারবো। কেননা নর্মালি কিন্তু আমি যদি রাশিয়ার দিকে দেখি, হ্যাঁ রাশিয়া অবশ্যই ভারতের সাথে খুবই ভালো পার্টনারশিপ, তার সাথে কোনো সম্পর্ক নেই, আমি সেসব দিকে যাচ্ছি না, কিন্তু আমাদের এটা মানতেই হবে আমরা কিন্তু রাশিয়ার কাছ থেকে শুধুমাত্র কিনে যাই। রাশিয়া কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু মানে জিনিস সে তুলনায় কেনে না। এর ফলে কি হয়? এর ফলে কিন্তু রাশিয়া আর আমাদের মধ্যে ট্রেড ডেফিসিয়েটের যে রেশিও সেটা কিন্তু অনেক হাই। কিন্তু আরেকদিকে যদি আমরা ফ্রান্সের সাথে দেখি, ফ্রান্স কিন্তু মানে সত্যি কথা বলতে গেলে আমি বলবো রাশিয়ার পর বা রাশিয়ার সমতুল্য আমি বলবো, ফ্রান্স কিন্তু সে ধরনের ফ্রেন্ডশিপ এখন ভারতের সাথে দেখাচ্ছে। আর যেহেতু অতীতে ফ্রান্সের ম্যাক্রন মানে পিএম ম্যাক্রন অলরেডি ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়ে বিভিন্ন ধরনের কুমন্তব্য করেছেন, প্লাস ভারতের পিএম মোদিকেও কুমন্তব্য করেছেন। এই জিনিসটা দুই দেশই এখন দেখিয়ে দেবে যে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ওপর এখন কত ভারী পড়তে পারে। কেননা এখন ফ্রান্স কেন ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো পরিষ্কার বুঝতে পারছে যে তারা আর ইউএস এর উপর সেই মতো আর ভরসা করতে পারছে না। কেননা ইউরোপের মানে আমেরিকার উপর যদি তারা পুরোপুরি ভরসা করে, তাহলে কখনোই তারা পুরোপুরি মানে নিজের দিক থেকে সিকিউর হতে পারবে না। আর সেই জন্য তারা কোন দিকে যাচ্ছে? তারা যাচ্ছে ভারতের দিকে। ভারতের দিকে কেন? তারা জানে চায়নারও মতিগতি ভালো নয়, আর রাশিয়ার সাথে একটা প্রবলেম আছে, তাদের মেন্টালিটির সাথে কিন্তু ইউরোপীয় মেন্টালিটির মিল কখনোই মিলতে পারে না। আমি যদি এরও একটা উদাহরণ দিই, সে এর সব থেকে বড় উদাহরণ কি? ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। আর এই জন্যেই সব থেকে ভালো পার্টনার হিসেবে এখন উঠে আসে কিন্তু ইন্ডিয়া। আর আমাকে এটাও কিন্তু মানতে হবেই যে ফ্রান্সের জন্যেই কিন্তু ভারত আর ইউরোপীয় ইউনিয়নের সাথে যে সব থেকে বড় ট্রেড ডিল সেটা কিন্তু হয়েছে। তাই আমি বলবো এই কারেন্ট সময় ভারত আর ফ্রান্সের যে মানে স্ট্র্যাটেজিক্যালি অ্যালাই যেটাই বলবো বা পার্টনারশিপ যেটাই বলবো, সেটা কিন্তু সব থেকে এখন মানে একদম ওপরের লেভেলের আছে। আচ্ছা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আপনাদের কি মত বলুন? এই একদিকে যদি আমি বলি চায়না J-20 ইরানে পাঠাবে কি পাঠাবে না, কেনে না, এখনো এটা আমরা পারফেক্ট সোর্স পাচ্ছি না। এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য কমেন্টে লিখে জানান। আর সেকেন্ড যে নিউজটার ব্যাপারে আমি কথা বললাম, যেখানে ভারতে এখন মেড ইন ইন্ডিয়া হেলিকপ্টার তৈরি হবে, এ ব্যাপারেও আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো এক জিওপলিটিক্যাল নিউজের সাথে।